ডাক্তার সাহেব দেখেন দিন রুগীর কি হলো, রুগী মরে গেল, ব্যস্ত আছেন? ও বাবু, তোমরা কারা? তা যেও কাকি ভিতরে এসো, আমি এখন কাজ করতেছি তো, একটা ভিতরে এসো। আচ্ছা নে 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 নে। এই এই রুগী তো খুব করুণ অবস্থা। এই তাড়াতাড়ি আমার বেড়ে নাই এখন তো রুগী, এখন তো তাড়াতাড়ি তো রুগী শেষ। আল্লাহ, আমি তো এমনি মরে গেলাম। তারপরে তোরা সেমিট মারি দে। এই জায়গায় বই। ও বাবু, তাই রুগীর কি হই? রুগীর কাছ না আমার কাছে শুনতেছ কেন? ও রুগী, তা তোমার কি হই? আমার সাথে একটু খুলি কল দিন। ডাক্তার সাহেব, আমার তো অনেক সমস্যা। ওই বাথরুমে গেলি আগে হাগা হয়, আর কথা বললি তার দাঁত বেরিয়ে যায় আগে, আর ঘুম পড়লি তো সব অন্ধকার দেখি, আর হাঁটলি তা পা আগে যায়, আর ওই কথা বললি তো তার আগের থেকে হলো দাঁত বেরিয়ে যায়। আর প্রথমত বড় সমস্যা হচ্ছে গিয়ে যে আমার দাঁত থেকে সাদা হয়ে গিয়ে। আরে আমি তো এই রোগেরই চিকিৎসা করি। আমার এই জায়গায় একদম সব ফ্রি, খালি বেড ভাড়াও ফ্রি, খালি আমার এই জায়গায় অপারেশন খরচটা দিতে হয়। অপারেশন খরচটা ছাড়া আমার এই জায়গায় আর কিচ্ছু লাগে না। আমি এইসব রোগেরই নিয়ে পড়ে থাকি। ডাক্তার সাহেব আপনি আগে রুগী ঠিক করেন, টাকা নিয়ে কোনো চাপ নেই। তার টাকা কত? হ্যাঁ, তা আমার অপারেশন খরচ হচ্ছে 3,75,775 টাকা 75 পয়সা। আচ্ছা আচ্ছা ডাক্তার সাহেব, সব ব্যবস্থা করেন, টাকা নিয়ে কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি কিছু জিনিস লিখে দিচ্ছি, এইগুলো আগে আনো, তারপরে অপারেশন শুরু হয়ে যাবে। ডাক্তার সাহেব তাহলে দ্রুত লিখি দেন, দ্রুত। তাহলে ওর দিয়ে পাড়ায় যাই ওষুধ টষুধ আনতে, কি লাগবে দেন, তাহলে দ্রুত লিখি দেন। আচ্ছা লিখতেছি, আপনি একটু বসেন। প্রথমে 1 নম্বরে হচ্ছে কোনে সাড়ে 3 হাত সাদা কাপড়, গোলাপ পানি, সুরমা, আগরবাতি। 2 নম্বরে লাগবে সরকারি গোরস্থানে 3.5 হাত জায়গা কিনে নিবেন। এই সকল মিলে আপনার খরচ হবে 1,60,000 টাকা। বাকি আর যত টাকা থাকবে সবগুলো ডেকোরেশন ভাড়া ও মাংসের খিচুড়ি রান্না করে খাওয়াতে হবে। আরে ভাই, দেখেছেন আপনার রুগী কিভাবে ভালোই ছুটি ধরে মারল? আপনার রুগী তো ভালোই গে, আমি এইসব রোগেরই চিকিৎসা করি। তা এখন আমার বিলটা দেন, 7 লক্ষ টাকা। এ ভাই, আলো জ্ঞানটা হইতে বলো ভাই। এ ভাই